আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে প্রতিযোগিতার বিষয় হচ্ছে বিজ্ঞান মানববন্ধন জন্য আশীর্বাদ ভালো বিষয়। আমি ও আমাদের জ্যোতি সম্প্রদায়ের কারণে হেডি বর্তমান করছি মাননীয় মডারেটর। আমার বিভক্ত দলের বন্ধুরা যে প্রশ্ন করেছেন তাও তো দিব আমি একটু উদাহরণের মাধ্যমে মাননীয় মডারেটর। আল্লাহ বদলত যে বৃষ্টি হয় তার পানি মূলত পবিত্র পানি, কিন্তু সে অপবিত্র স্থানে পড়ে তাহলে অপবিত্র হয়েছে মাননীয় মডারেটর। তো সেই পানি যদি খালি পড়ে তাহলে সেটা পবিত্র হয়ে যায় মাননীয় মডারেটর। বিজ্ঞান মানবজাতি করার জন্য বিভিন্ন কিছু আবিষ্কার করে থাকে, কিন্তু সেটা ভালোভাবে ভালো কাজে ব্যবহার করে তার জন্য আশীর্বাদ মাননীয় মডারেটর। সেটা খারাপ কাজে খারাপভাবে ব্যবহার করে তার জন্য বিজ্ঞানী যদি ভালো কিংবা খারাপ হয় এমনি ব্যাপারে ব্যবহারকারীর উপর মাননীয় মডারেটর। আমরা আমাদের দৈনন্দিন কাজগুলো সম্পর্কে বিজ্ঞানকে ব্যবহার করে থাকি, যেমন কৃষি, যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, যাতায়াত, আবহাওয়া, তোমাদের সংরক্ষণ ইত্যাদি। মাননীয় মডারেটর, এবার কৃষি ক্ষেত্রে আগে 1 বিঘা জমি চাষ করা হয়েছে সেটা 5 থেকে 7 ঘন্টার মতো, আমাদের খাদ্যের বাজার কিনতে পারতো না, তাই আমাদের খাদ্য সংকট থেকে যেতে। মাননীয় মডারেটর, এখন অনুমতি ভৌগোলিক ব্যবহার করার মাধ্যমে 1 বিঘা জমিতেও প্রায় 25 থেকে 27 মণ বা এর চেয়ে বেশি ধান ফলানোর কথা হচ্ছে। মাননীয় মডারেটর, এটা কি বিজ্ঞান আশীর্বাদ নয়? প্রশ্ন এখানে জয় বন্ধুদের কাছে মাননীয় মডারেটর, এবার যোগাযোগ ব্যবস্থায় ফুল ল্যাপটপ ব্যবহার করার মাধ্যমে আমাদের যোগাযোগ ব্যবস্থা হয়ে গণকাজের মধ্যে খবর আদান প্রদান করা যায়। মনে মনে করি এটা কি বিজ্ঞান আশীর্বাদ নয়? প্রশ্ন এখানে হোটেলের মনে মনে করি এবার সেখানে কোনো ভূমিকা রাখিনি। আমাদের মশলা যা যা ব্যবহার করে থাকি তা সম্পূর্ণ হচ্ছে বিজ্ঞান তাহলে সে এআই, গুগল, ক্রোম ইত্যাদি মাধ্যমে বই ডাউনলোড করে বইটি পড়তে পারে। মাননীয় মডারেটর, এটা কি বিজ্ঞান আশীর্বাদ নয়? প্রশ্ন এখানে বদলে গেছে। মাননীয় মডারেটর, এবার চিকিৎসা ক্ষেত্রে আগে এবার কথা শোনা যেত যে যার হয় ক্যান্সার তার নেই ক্যান্সার, কিন্তু এখন বিজ্ঞানের টেস্ট করে সেটা ব্যবহার করার মাধ্যমে ক্যান্সারের পুষ্ট রাখে 10 হাজার ক্যান্সার নির্মূল সম্ভব হচ্ছে। মাননীয় মডারেটর, তাই এখন বলা যায় যার হয় ক্যান্সার তার রয়েছে ক্যান্সার। মাননীয় মডারেটর, আপনাদের আমার বিভক্ত বন্ধুরা প্রমাণ করে দেখা যে চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের আশীর্বাদ নয় বিষয়। মাননীয় মডারেটর, এবার আসি যাতায়াত ব্যবস্থায়। মানুষ এখন দ্রুতগতি যানবাহন ব্যবহার করে নিজের জীবনকে করে তুলেছে আরো গতিশীল। একটা মানুষ যানবাহন ব্যবহার করে তার গন্তব্যে পৌঁছাতে পারে আর অন্য সময় অসহজে। তাকে দিনে একটা মানুষ ভয় করতে যেতে চাইছে তাহলে তাকে পায়ে হেঁটে কিংবা করে একটা প্রাণীর উপর চলে যেতে হচ্ছে, তার কয়েকদিন থেকে কয়েক মাসে যেতে। মাননীয় মডারেটর, এখন বিমান ব্যবহার করার মাধ্যমে একজন হজমনি ভিত্তিক কয়েক ঘন্টার ভিতরে হজে পৌঁছাতে পারে। মাননীয় মডারেটর, এটা কি বিজ্ঞান আশীর্বাদ নয়? বৃহত্তরের কাছে আশা করি উত্তর দিতে। এবার আসি দুর্যোগ মোকাবেলায়। আগে দিনে মানুষ দুর্যোগ সতর্কতা বাড়ি না পাওয়া বিশেষ করে সমুদ্র উপকূলীয় অঞ্চলে মারা যেত, কিন্তু এখন কালবৈশাখী ঝড়, বন্যা, ভূমিকম্প ইত্যাদি দুর্যোগ থেকে বাঁচানোর জন্য বিজ্ঞানীরা 7 থেকে 8 দিন আগে আমাদেরকে সতর্কতা বাণী পৌঁছে দেয়, যার ফলে আমরা দুর্যোগ মোকাবেলা সক্ষম হই। মাননীয় মডারেটর, এটা কি বিজ্ঞান আশীর্বাদ নয়? মাননীয় মডারেটর, এবার শিক্ষার্থী সংরক্ষণে মানুষের খাদ্য গ্রহণ করে, তাই খাদ্য হওয়া জীবন মুক্ত। আর এই খাদ্য শরীর না হলে আমাদের শরীর ক্ষতি করে। মাননীয় মডারেটর, ব্যবহার করে প্রতিবার ব্যক্তিকে মেরে ফেলে যার ফলে ক্ষতি হয় প্রতিবার মুক্ত। মাননীয় মডারেটর, এটা কি বিজ্ঞান আশীর্বাদ বছরের বছরের কাছে। মাননীয় মডারেটর, আমার বিপদের বন্ধুদের করোনা ভাইরাসের বেশি তাদের চুলকানি হয়েছে। মাননীয় মডারেটর, আমরা সবকিছু একটা খারাপ আলোকিক থাকি, যেমন আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন যে জান্নাত ও জাহান্নামের পথে দিয়ে দিয়েছেন, কিন্তু কিন্তু নির্ভর করতে চাবে সেটা তার উপর নির্ভর করবে, তার ইবাদতের উপর নির্ভর করবে। সে যদি ভালোভাবে ভালো ইবাদত করে তাহলে সেটা জান্নাতে প্রবেশ করবে, কিন্তু সে যদি খারাপভাবে খারাপ কাজ করে তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। মাননীয় মডারেটর, তারপর রাস্তা দিয়ে হেঁটে যায় না সামনে পড়েছে শোনা পুরা মাটি ধরে সে হাতে নেয় না, তাই কানে বাইকে শোনা মিলে না। আমাদের মতো বন্ধুরা ঠিক কাজ করে যাচ্ছে। মাননীয় মডারেটর, আমাদের কাছে শোনা হচ্ছে মূল্যবান, আর এই শোনা সংগ্রহ করা হয় বিজ্ঞানের মাধ্যমে, তাই বলা যায় বিজ্ঞান আমাদের কাছে শোনা হচ্ছে মূল্যবান। আর আমাদের বন্ধুরা সেই কানা মতো করে যাচ্ছে, কানা বেটিকে যেমন শোনাকে পুরা মাটি হয়েছিল ঠিক তেমনি আমার বন্ধুরা আমাদের বন্ধুরা পয়সা মনে করছে বিজ্ঞান করা মানুষের সমস্যা হতে পারে না। বিজ্ঞান